ব্যাপার বৌমা, এই গরমের মধ্যে 12 হাত শাড়ির 1 হাত লম্বা ঘোমটা দিয়ে কিসের জন্য তোমাকে থাকতে হবে? হ্যাঁ, তুমি কি বাড়ি থেকে আসার সময় প্লাজো গেঞ্জি মেঞ্জি নিয়ে আসনি? হ্যাঁ, এই গরমের মধ্যে ওগুলান পরার অভ্যাস করো। ওই গেঞ্জি আর প্লাজো মাজো পরো, ঠিক আছে? এসব এত বড় বড় লম্বা লম্বা ঘোমটা দিয়ে থাকা লাগবে না আমার সামনে। বাড়িতে কোনো বাধ্যবাধকতা নাই, তুমি তোমার ইচ্ছা মতো স্বাধীন মতো চলবা, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বৌমা, এদিকে আসো, শুনো। তুমি কি পার্লার টার্লারে যাও? যদি না যাও তাহলে প্রতিদিন যাবা পার্লারে, বুঝেছো? এখন থেকে স্কিনের যত্ন লিবা, না হলে তো কম বয়সে আমাদের মতন বুড়ি হয়ে যাবা। তোমার শ্বশুরকে বলেছি যে বাড়িতে নতুন বৌমা এসেছে, তাকে তার লেগে ডাব, ডার্ক চকলেট, ক্যাডবেরি চকলেট, আইসক্রিম বেশি বেশি করে এসে ফ্রিজে ঢুকা রেখেছে। আমার বৌমার যখন মন চাবে তখন যেন ব্যারকেরি খায়। তো শোনো বৌমা, যখন তোমার মন চাবে তখন তুমি ব্যারকেরি ব্যারকেরি খাওয়া, ঠিক আছে? বৌমা শোনো, তোমাকে একটা মেইন কথা বলি, সেটি হচ্ছে আমি আমার বেটাকে বলে দিচ্ছি যে প্রতি মাসে তোমাকে যেন 10,000 টাকা করে তোমার হাত খরচ দেয়। আর যদি তোমাকে না দেয় 10,000 টাকা হাত খরচ, তাহলে তুমি আমাকে এসে বলবা। আর কি করে মানে আর সামনা তুলতে হয় সেটা আমার ভালোকে জানা আছে। আর তোমার শ্বশুরকে বলেছি তোমাকে যেন আরো 5,000 টাকা বেশি দেয়। তো বড় মা, 15,000 টাকাতে তোমার কি ভালো হবে না চলা মাস? মাসে তো মনে হয় তোমার 15,000 চলে যাবে, তাই না বৌমা? আচ্ছা বৌমা, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠো কিসের লেগে? এত সকালবেলা ঘুম থেকে উঠে স্কিন নষ্ট হয়ে যাবে না কো? তুমি আজ থেকে এত সকালবেলা ঘুম থেকে উঠবা না কো। প্রতিদিন 12টা 1টাতে ঘুম থেকে উঠবা, সকালবেলার নাস্তা আমি রেখে লিবনি। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি, এই বাড়িতে তুমি সবসময় আমার সাথে ফ্রি হয়ে থাকবা, তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই রে। তোমার বাড়ি ভাববা, আর আমাকে তোমার শাশুড়ি না নিজের মা ভাববা। শোনো, আমি একটা কথা বলি, তোমার যখন যেটা মন চায় তুমি তখন সেটা করবা। আর আরেকটা কথা, বাচ্চা কাছে এখন লিয়ার কোনো দরকার নাই, 10-15 বছর পরগা বাচ্চা কাছে লিবা। শোনো, আমি তো একটা জিনিস মাথায় ছিল না, তোমাকে আমি ভেবেছিলাম বিয়ের পরে তোমাদের হানিমুনে সুইজারল্যান্ড পাঠাবো, ঠিক আছে? তো তোমার সুইজারল্যান্ড ভালো লাগে না? হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হবে, আমি টিকিট কাটে রেখেছি, তোমার হানিমুনে সুইজারল্যান্ড যাবা। আর আরেকটা কথা, আজকে সন্ধ্যাবেলা শপিং এ যাবো, ওখানে যাই তোমাদের জন্য, মানে তোমার জন্য বিকিনি কিনে নিয়ে আসবে কয়েকটা। শোনো বউ, মানে একটা কথা বলি, আমি যেন 5 বছর 10 বছর আগে কোনো যে নাতি নাতনির মুখ না দেখতে পাই। শাশুড়ি মা যদি সত্যি এমন হতো, একটা কাজ কাম করতে হতো না, আর আমার এগুলো শাশুড়ি মা শুধু স্বপ্নেই থাকবে, রিয়েল লাইফে না।